যখন প্রধানমন্ত্রী বলছেন 5 বছর আগে নন্দীগ্রামে যা হয়েছিল ভবানীপুরেও তাই হবে, গোটা বাংলাতে তাই হবে, তখন ভবানীপুর আর নন্দীগ্রাম কোথায় কত নাম বাদ গেল? তথ্য যা সামনে আসছে যে ভবানীপুরে 51,005 জনের নাম বাদ পড়েছে। ভবানীপুরে খসড়া তালিকাতেই 44,770 জনের নাম বাদ পড়েছিল। চূড়ান্ত তালিকায় 2,342 জনের নাম বাদ, আর বিচারাধীনের তালিকায় বাদ আরো 3,893 জন। এবার নন্দীগ্রামের পরিসংখ্যান রাখবো, যেখানে 14,462 জনের নাম বাদ গেছে। খসড়া তালিকাতে নন্দীগ্রামে বাদ গেছিল 10,604 জনের। চূড়ান্ত তালিকায় 397 জনের নাম ডিলিট হয়ে গেছে, আর বিচারাধীনের তালিকায় বাদ আরো 3,461 জনের। আর এরই মধ্যে আজ সন্ধেবেলায় ভবানীপুরে প্রচার সারেন শুভেন্দু অধিকারী। আমি রেসপন্স ভালো পাচ্ছি। আমি 1000 জনের সঙ্গে মিট করলে 2 জন আমাকে না তো বলছে না, প্রশ্নের মাধ্যমে বুঝতে পারছি, কিন্তু 998 জন বলছেন যে বেঙ্গল নিড চেঞ্জ, 15 বছর এনাফ। কারণ ওরা তো বিজেপির দেখেনি, বাঙালি তৈরি করা পার্টি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আর মোদিজির উপর সকলের কনফিডেন্স রয়েছে। এমনকি প্রচুর বামপন্থী সমর্থক তারাও আমাকে বলছে আপনাকে দেখবো, টেস্ট করবো। বলে আমরা তো এমএলএকে দেখতে পাই না, আপনি কি করেন সেটা দেখব। আমি ভোট চুরি করতে দেব না। আপনারা আমাকে নন্দীগ্রামে দেখেছেন, লালগড়ে দেখেছেন, বিধানসভার ভিতরে দেখেছেন। অপোজিশন লিডার কাকে বলে কিছুটা হলেও করার চেষ্টা করেছি। গণতন্ত্রে অপোজিশন খুবই প্রয়োজনীয়। আমি ভোট চুরি করতে দেবো না, বাকিটা ভবানীপুরের গণদেবতা। দেখুন, এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ভবানীপুরে এই যে নাম বাদ পড়েছে সেটা ভোটে কতটা প্রভাব ফেলবে। ঠিক সেই রকম ভাবে নন্দীগ্রামে যে 14,462 জনের নাম বাদ পড়েছে সেইটা বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে রীতিমতন চর্চা শুরু হয়ে গিয়েছে। কুণাল ঘোষ কি বলছেন একবার দেখুন। নন্দীগ্রামে লোডশেডিং করিয়ে ফল বদলে দিয়েছিলেন জাতীয় নির্বাচন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে দিয়ে। ফলে সেদিনকেও কিন্তু আপনাদের বক্তব্য ছিল কি, ওই কথাটা বলছেন কেন? বলুন, 21 সালে এসে বলেছিলাম আব কি বার 200 পার, 77-এ আটকে গেছিলেন, এখন 60-এ নেমে গেছে। 2026-এর ভোটের পর আপনারা শুধু 26-এ নামবেন।